প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৩রা ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত প্রত্যেক ঘন্টা অনুযায়ী আমি আলোচনাটা করার চেষ্টা করব যে কোন সময়টা সফলতা প্রাপ্ত হওয়া যেতে পারে বা কোন সময় বাধা বিঘ্নতা আসতে পারে বা কোন সময়টা কি কি কার্যের জন্য বিশেষ শুভ ফল লাভ করতে পারি, তো সেই বিষয়টা আলোচনা করব এবং তারপরেই আলোচনা করব যে প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে। অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। তুলা রাশিতে মোটামুটি রাত্রির ১টা ৪ মিনিট পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে, তারপরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ৪ঠা ফেব্রুয়ারি চন্দ্র সকাল ৭টা ২৪ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। তবে ৩রা ফেব্রুয়ারি তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থানের ফলটা আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে নাক্ষত্রিক ফলটা যেরকম আলোচনা করি প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী। কারণ রাশি হয়তো সকলের এক হতে পারে, নক্ষত্র আলাদা হতে পারে। তার ফলে দেখা যায় যে গোচর বা ট্রানজিট শুভ হওয়া সত্ত্বেও দেখা গেল কোনো রাশি হয়তো শুভ ফল প্রাপ্ত হলো, আবার কোনো রাশি বাধা প্রাপ্ত হলো বা সেইভাবে শুভ ফল লাভ করতে পারল না। এর কারণ হচ্ছে নক্ষত্র। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ভিডিওর শেষে প্রতিকারটা কি হবে সেটা তো আলোচনা করার চেষ্টা করব এবং রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, এগুলো ভিডিও শেষে আমি আলোচনা করার চেষ্টা করব এবং সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত টাইমগুলো পার্ট বাই পার্ট বলার পরেই আমি প্রত্যেকটা রাশিফলে চলে যাব। অর্থাৎ সম্ভাব্য দৈনিক রাশিফল বা যেটা গোচর ফল বা ট্রানজিট ফল, নাক্ষত্রিক ফল, এগুলো পরপর আলোচনা করতে থাকব। তো শুরু করছি সকাল ৬টা থেকে, অর্থাৎ শনিবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কার্য করলে সফলতা প্রাপ্তির যেমন যোগ রয়েছে, কিছু আশাকাঙ্ক্ষা হয়তো পূর্ণ হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে ঝগড়া বিবাদের কিছু সম্ভাবনা থেকে যেতে পারে বা চোট আঘাতের সম্ভাবনা থেকে যেতে পারে, কিছু হানি বা লসও থাকতে পারে। তবে অনেক সময় দেখা যায় যে সেটা হচ্ছে যারা প্রশাসনিক বিভাগে কাজের জন্য চেষ্টা করছেন, এই সময় আপনারা মানে ফর্ম ফিল আপ করতে পারেন বা এই ধরনের কোনো ব্যক্তির সাথে আপনারা ফোনের মাধ্যমেই হোক বা সরাসরি একটা যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন। যারা মেশিনারি কাজকর্ম করেন তাদের জন্য শুভ, যারা কনস্ট্রাকশন লাইনে কাজকর্ম করেন তাদের জন্য শুভ। এই সময় আপনারা এই সব বিষয়ে কথাবার্তা বলা বা যোগাযোগ করাগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এরপরে যেটা বলব যে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা হচ্ছে যে আপনি কোনো কিছু কেনার জন্য শুভ। অর্থাৎ কোনো শখ-শৌখিনতার জিনিস আপনি কিনতে চাইছেন বা কোনো অলংকার কিনতে চাইছেন বা কোনো গাড়ি আপনি পছন্দ করতে চাইছেন বা ফ্ল্যাট পছন্দ করতে চাইছেন। এই সময় আপনি এই বিষয়ে যোগাযোগ করতে পারেন বা দেখাশোনা করতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে কোনো মানুষের সহযোগিতা পেতে হয়তো আপনার একটু বাধা-বিঘ্নতা হচ্ছে। তো এই সময় কথা বললে হয়তো অনেকটা সহযোগিতা আপনি তার কাছ থেকে পেতে পারেন। তারপরে যারা বিবাহের চেষ্টা করছেন, এই সময় আপনারা চেষ্টা করতে পারেন, কথাবার্তা, আলাপ আলোচনা এগুলো আপনারা করতে পারেন। প্রেমজ সম্পর্কের জন্য এই সময়টাও একটা শুভ সময় বা কোনো রকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চললে অনেক সময় এই সময় আলাপ আলোচনার দ্বারা সেই সমস্যাটা মিটে যেতে পারে। এছাড়া বলব যে যারা শিল্পী আছেন, যারা গান বাজনা করেন, অভিনয় জগতে আছেন বা যেকোনো শিল্পকলা বিভাগে আছেন, এই সময়টা তারা অনুশীলন করতে পারেন বা এই ধরনের ব্যক্তির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই সকল বিষয়ে সফলতার জন্য। এটা হচ্ছে বিশেষ শুভ সময়। তারপরে যারা বিউটি পার্লারের কাজ করেন বা কসমেটিক্সের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এটা বিশেষ শুভ। যারা ফুলের ব্যবসা করেন, গাড়ির ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু একটা শুভ সময়। এরপরে বলব যে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত টাইমটা, এই সময় যদি আপনি কোনো কার্য করতে চান তাহলে আপনি বাধা-বিঘ্নতার শিকার হতে পারেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফল না হওয়ার চান্সই বেশি থাকে। অনেক সময় কাজ করতে গিয়ে চোট আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যায় বা কোনো যেটাকে বলা হয় নেগেটিভ খবর কিছু পেতে পারেন এই সময় কার্য করতে গেলে।
তারপরের যে সময়টা বলবো সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা হচ্ছে যে ধার্মিক কার্য করার জন্য শুভ এবং এডুকেশনের জন্য বিশেষ শুভ। এবং মানে বিশেষ করে যারা পড়াশোনায় অমনোযোগী, এই সময়টা আপনারা মানে চেষ্টা করতে পারেন। যাদের সন্তান কোনো সাবজেক্ট বুঝতে পারছে না, এই সময়টা আপনারা চেষ্টা করতে পারেন পড়তে বসানো তাদেরকে। এছাড়া বলব যে ধর্মীয় কোনো আলাপ আলোচনা বলুন, ধর্মীয় কার্য করা বলুন, তারপরে জপ করা, মেডিটেশন করা, হোম যজ্ঞ করা, এগুলো কিন্তু বিশেষ মানে একটা শুভ ফল লাভ হয়। তারপরে যারা কোর্টের কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ, যারা শিক্ষক আছেন, তারপরে ব্যাংকের কর্মচারী আছেন বা ব্যাংকের কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা শুভ সময়, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। অর্থাৎ ব্যাংকের কোনো প্রবলেম হয়েছে, আপনারা এই সময় কোনো ব্যাংকের আধিকারিকের সাথে আপনারা কোনো ফোনের মাধ্যমে হোক, মেসেজের মাধ্যমে হোক বা সরাসরি যোগাযোগের মাধ্যমে হোক আপনারা কিছু কথাবার্তা বলতে পারেন। এরপরের যে সময়টা বলবো সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যে টাইমটা, এই সময় একটা কোনো কিছুতে সিদ্ধান্ত নেওয়ার সময় একটা দ্বিধাদ্বন্দ্বতা আসতে পারে, দ্বিমনা ভাব আসতে পারে মনের মধ্যে। করব কি করব না। অনেক সময় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ঠিকঠাক নির্ণয় করতে না পারা, বাধাবিঘ্নতার পরে হয়তো সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। তবে এই সময়টা যারা ধরুন তরল জাতীয় কোনো পদার্থের ব্যবসা করেন, জলজাত কোনো ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন বা নার্সিং ট্রেনিং নিচ্ছেন তাদের জন্য শুভ, বা নার্স আছেন যারা তাদের জন্য শুভ। তারপরে আপনারা আ জলা জমির যারা ব্যবসা করেন তাদের জন্য শুভ, যাদের হোটেল আছে, রেস্তোরাঁ আছে, যারা ট্যুরিজম করেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ। লবণের ব্যবসা যারা করেন, মাছের ব্যবসা, ভেড়ির ব্যবসার সাথে যুক্ত আছেন, এই সময়টা এই কার্যের জন্য শুভ। এরপরে যে টাইমটা বলবো সেটা হচ্ছে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। এই সময় কোনো কার্য যদি আপনি করতে যান, বেশিরভাগ ক্ষেত্রেই ফেলিওর হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, চোট আঘাত লাগতে পারে। তারপরে কোনো অশুভ খবর পেতে পারেন বা লোকসানের খবর পেতে পারেন বা লোকসান হতে পারে এই সময় কাজ করতে গিয়ে। আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে আপনি বদনামেরও শিকার হতে পারেন। এর পরের যে সময়টা বলবো সেটা হচ্ছে ১২টা থেকে ১টা পর্যন্ত। এটাও কিন্তু ধার্মিক কার্য করার জন্য শুভ। পুজো অর্চনা, মেডিটেশন, জপ, হোম যজ্ঞ, পড়াশোনা করা, এডুকেশনের জন্য একটা বিশেষ শুভ সময় কিন্তু এই ১২টা থেকে ১টা পর্যন্ত। ব্যাংকের কোনো কাজকর্ম সফল হওয়া, অর্থাৎ ব্যাংকের কোনো কাজকর্ম আপনার ডিস্টার্ব হচ্ছে বা কোনো একটা সমস্যা দেখা দিয়েছে ব্যাংকিং ক্ষেত্রে, এই সময়টা আপনারা মানে ব্যাংকে গিয়ে আপনারা সেখানে কথাবার্তা বলতে পারেন। একটা সফলতার প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তারপরের যে সময়টা বলবো দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত, এই সময়টাও কিছু বাধাবিঘ্নতা থাকবে। ঠিক মতন নির্ণয় করতে না পারা, অর্থাৎ কী করব ভেবে উঠতে না পারা, একটা দ্বিমনা মনোভাব তৈরি হতে পারে। এই সময় কার্য করতে গিয়ে হয়তো কোনো নারীর দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারেন। দেখা গেল যে আপনার হয়তো পরিবারেরই কোনো নারী হয়তো আপনার সাথে কিছু কথা বলতে গেল বা এটা কোনো বিষয়ে আলোচনা করতে গেল, একটু বাধাবিঘ্নতা আসতে পারে। এবং বাধাবিঘ্নতার পরে সফলতা যোগ। কারোর সহযোগিতা পাওয়ার জন্য এই সময়টা কারোর সাথে আপনারা কথা বলতে পারেন। এবং যারা ধরুন হোটেলের ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা আয়ার কাজ করেন বা নার্সিং ট্রেনিং নিচ্ছেন বা নার্স আছেন, যারা হসপিটাল, নার্সিং হোম বা সেবামূলক কোনো কর্মের সাথে যুক্ত আছেন, যারা হেলথ সেক্টরে আছেন তাদের জন্য বিশেষ শুভ। তারপরে যারা জলা জমির ব্যবসা করেন ধরুন, তারপরে কোনো জলজ পদার্থ বা জলজ দ্রব্যের কোনো ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, ভেড়ির ব্যবসা করেন, পুকুর, আ তারপরে জলাশয়, তারপর লিজ নিয়ে যারা পুকুর নেন তাদের জন্য কিন্তু এই সময়টা কার্যকলাপগুলো এইসব বিষয়ের জন্য শুভ। ২টো থেকে ৩টে পর্যন্ত এই সময়টা কাজ করতে গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন, লস হতে পারে, হানি হতে পারে, চোট আঘাত পেতে পারেন, আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে বদনামেরও শিকার হতে পারেন। এরপরে ৩টে থেকে ৪টে পর্যন্ত যে সময়টা, এই সময়টা যারা ধরুন সন্তানের জন্য শিক্ষক খুঁজছেন বা শিক্ষকের সাথে কথা বলতে চান, সেটা পড়াশোনার কোচিংয়ে ভর্তি করার জন্যই হোক, কোনো স্কুলে ভর্তি করার জন্য হোক, এই সময়টা আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। এই সময়টা এই কথাবার্তা বলার জন্য বিশেষ শুভ। তাছাড়া ব্যবসার জন্য একটা বিশেষ শুভ। যারা ইন্টারভিউ দিচ্ছেন
চাকরিমূলক যে পরীক্ষাগুলো আপনারা দিচ্ছেন, ইন্টারভিউ দিতে চান, এই সময়টা চাকরিমূলক পরীক্ষাগুলো অধ্যয়ন করা খুব বিশেষ শুভ। যারা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য শুভ, বা ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করছেন, এই সময় আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন, দরখাস্ত লিখতে পারেন। যারা পাবলিশার্স আছেন, ছাপাখানার কাজ করেন, বই বিক্রেতা আছেন, বিজ্ঞাপন বিষয়ের সাথে যুক্ত আছেন, টেলিফোন বা পোস্ট অফিসের সাথে যুক্ত আছেন, কাগজের ব্যবসা বা স্টেশনারি ব্যবসা হোক, ঘড়ির ব্যবসা হোক, এইসব কর্মের সাথে যারা যুক্ত আছেন, যারা জেরক্সের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই টাইমটা বিশেষ শুভ। আর যারা শিল্পী আছেন, যারা বাদ্যকর আছেন, গান বাজনা করেন, অভিনয় করেন, তাদের এই সময়টা কিন্তু একটা বিশেষ শুভ সময়। এই সময় আপনারা আপনাদের যে প্রতিভা সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, এগুলো কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়। এরপরের সময়টা হচ্ছে 4টে থেকে 5টা পর্যন্ত। এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা প্রাপ্ত হওয়া যায়। কারো ক্ষেত্রে কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, তথাপি কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে, চোটাঘাত থাকতে পারে, কিছু লস হানিও হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে কনস্ট্রাকশনমূলক কোনো কাজকর্ম বলুন, যারা মেশিনারি কাজকর্ম করেন, তাদের জন্য একটু শুভ। তবে দেখে নিতে হয় যে এই সময় কোনো আম অশুভ সময় চলছে কিনা, সেগুলো পাশাপাশি দেখে নিতে হয়। যারা পুলিশে চাকরির জন্য বা মিলিটারিতে চাকরির জন্য বা প্রশাসনিক বিভাগে চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময় আপনারা একটু যোগাযোগ করতে পারেন। এরপরের যে টাইমটা বলবো 5টা থেকে 6টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও একটা আনন্দ মনোরঞ্জনের জন্য একটা শুভ সময়। অনলাইনে কোনো শখ শৌখিনতার জিনিস আপনারা অর্ডার করতে পারেন, বা আপনারা দোকান থেকেও আপনারা কিছু শখ শৌখিনতার জিনিস ক্রয় করতে পারেন। অলংকার ক্রয় করুন, বা গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এ সমস্ত আপনারা কিছু ক্রয় করতে চান, এই সময়টা আপনারা দেখাশোনা করতে পারেন। কাউকে একটু গিফট দিতে চান, সেটা যদি আপনার অল্প টাকার ভিতরেও হয়, সেই গিফটটা যাকে দেবেন তার তো পছন্দ হবেই, এবং সাথে অন্যান্য লোকেরও কিন্তু পছন্দ হয়ে যেতে পারে যদি কম দামের গিফটও হয় এই সময়টা। বা এমনও হতে পারে অনেক কম দামের মধ্যে হয়তো আপনি অনেক ভালো কিছু জিনিস আপনি ক্রয় করতে পারেন। আপনার একটা পছন্দের জিনিস, বাড়ির কোনো ভোগ্য জিনিস হতে পারে, কিছুটা হলেও আপনি কম পেয়ে যেতে পারেন। মানে টাকার দিক থেকে বলছি। সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কার্য না করাই ভালো। বেশিরভাগ কার্যেই কিন্তু একটা বাধাবিঘ্নতা, অসফলতা আসতে পারে, চোটাঘাত লাগতে পারে, তারপরে কোনো লস বা হানির খবর আসতে পারে। সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত যে টাইমটা, এটা এডুকেশনের জন্য খুবই শুভ সময়, এবং গুরুজনের আশীর্বাদ মানে এই সময় আপনারা গ্রহণ করতে পারেন। তাদের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারেন, বা তাদের কাছে যদি কোনো সহযোগিতা চান, তারা এই সময় আপনাকে হেল্প করতে পারে। তারপরে যারা আম ধার্মিক কার্য করেন, পুজো অর্চনা, মেডিটেশন, হোমযজ্ঞ, এই সময়টা কিন্তু একটা বিশেষ শুভ ফল লাভ হয়। রাত্রির 8টা থেকে 9টা পর্যন্ত এই সময় কার্য করতে গেলেও কিন্তু কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। একটা দ্বিমনা মনোভাব মনের মধ্যে চলে আসতে পারে। ঠিকমতো নির্ণয় করতে না পারা, এগুলো চলে আসতে পারে। তবে যারা জলজ ব্যবসার সাথে, ট্যুরিজম ব্যবসার সাথে যুক্ত আছেন, প্রসাধনী হোটেল, রেস্তোরাঁ, এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, নার্স আছেন, বা আয়ার কাজ করেন, যারা বিদেশের সাথে একটা ব্যবসা করেন, তাদের জন্য শুভ। ক্রয় বিক্রয় বা জলজ জমির ব্যবসা করেন, তো এই সময় এই ধরনের ব্যবসার কথাবার্তা কারোর সাথে আপনারা বলতে পারেন। এই সময়টা বিশেষ শুভ ফল লাভ হয়। বা কারোর সহযোগিতা লাভের জন্য দেখা যাচ্ছে যে আপনি একদিন কারো কাছে গেছিলেন কোনো সহযোগিতা লাভের আশায়, সে হয়তো আপনার কথাটা ঠিকঠাক শোনেনি, বা আপনার সাথে আচরণটা ঠিক করেনি। এই সময় আপনারা তার কাছে সহযোগিতা চাইতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই সহযোগিতা পেয়ে যাওয়ার সম্ভাবনাই লক্ষ্য করা যায়। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত টাইমটাও কিন্তু শুভ নয়। কাজ করতে গেলে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে। সেটা অনলাইনের মাধ্যমেও আসতে পারে। অনলাইনেও হয়তো আপনি কারোর সঙ্গে বা টেলিফোনের মাধ্যমে কারোর কোনো সহযোগিতা চাইছেন, বা কোনো কার্য করতে চাইছেন, কোনো কার্যে সফলতা চাইছেন, করতে গেলেন কিন্তু নাও হতে পারে। যেমন ধরুন বিবাহমূলক কোনো কথাবার্তা এই সময় কারোর সাথে বলতে গেলেন, সেই জায়গাটা কিছু না কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে। এটা একটা উদাহরণ দিয়ে বললাম। তারপরে রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত এই সময়টাও কিন্তু এডুকেশনের জন্য শুভ, এবং ব্যবসার কোনো পরিকল্পনা করা বা ব্যবসার বিষয়ে কারোর কাছ থেকে সাজেশন নেওয়া, আলোচনা করা, এটা বিশেষ শুভ। যারা শিল্পী আছেন, এই সময়টা আপনারা রেয়াজ করতে পারেন, বা অভিনয় করেন, বাদ্যযন্ত্র যারা বাজান, তাদের জন্য বিশেষ শুভ।
এবং যে যে কার্যগুলো বললাম সেই কার্যের জন্য একটা বিশেষ পরিকল্পনা করা এগুলো বিশেষ শুভ। রাত্রির ১১টা থেকে ১২টা এই সময় কাজ করতে গেলে হয়তো কিছু কাজ সফল হতে পারে, তা সত্ত্বেও কিছু না কিছুভাবে সমস্যা, বাধাবিঘ্নতা, ঝগড়া বিবাদ বা চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়। তো এটা তো বললাম আমি সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত ফলাফলটা। তবে এটা কিন্তু ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রে মিলতে দেখা গেছে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকের হয়তো সব দিন ট্রানজিট বা গোচরটা শুভ থাকে না। তারপরে তার জন্ম নক্ষত্র অনুযায়ী নক্ষত্রটা হয়তো শুভ নয়। হয়তো নবতারা চক্র অনুযায়ী বা স্বর্ণালী চক্র অনুযায়ী কিছু না কিছুভাবে একটা অশুভ নক্ষত্র পড়ে গেছে। তারপরে হয়তো কালবেলা, বারবেলা, কালরাত্রি, তারপরে গুলিক থাকে, কন্টক থাকে, অনেক অশুভ মুহূর্ত থাকে। তো তার ফলে দেখা যায় যে কারো, কারো ক্ষেত্রে কার্য সফল হতে নাও পারে এবং তার মধ্যে মাসদগ্ধা থাকে, দিনদগ্ধা থাকে। তারপর যারা আ প্রত্যেকটা রাশি অনুযায়ী একেকটা তিথি খারাপ থাকে। একেকটা রাশি অনুযায়ী হয়তো দেখা গেল ৩টে করে তিথি খারাপ থাকে। তো সেই তিথিটা হয়তো তার জন্য শুভ নয়। এইসব নানান কারণে কিছু বাধাবিঘ্নতা হতে পারে, কার্য সফল নাও হতে পারে। তার জন্যই আমি এটা বললাম যে এটা ৭০ থেকে ৮০ বা ৮৫ ভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়। এটা তো গেল সকাল ৬টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত একটা সম্ভাব্য ফলাফল বলার চেষ্টা করলাম। এরপরে চলে আসবো রাশিফলে। তো শুরু করছি রাশিচক্রের ১ম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো, কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে বলব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ। কারো ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি হতে পারে। এছাড়াও কিছু, কিছু জায়গায় শুভ ফলের আশা করা যায়। যেমন কারো ক্ষেত্রে বলব যে সন্তানের কোনো বিষয়ে শুভ ফল লাভ বলুন, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু শুভ ফল আসতে পারে, বিজনেসের ক্ষেত্রে কিছু শুভ ফল আসতে পারে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো শুভ ফল আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে, উচ্চ বিদ্যার জন্য জায়গাটা বেশ শুভ রয়েছে এবং গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া, কোনো তীর্থ ভ্রমণ বা কোনো ধার্মিক স্থানে গমনের যোগ্য কারো কারো লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। অর্থ তো প্রয়োজন অনুযায়ী ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থনাশ বা অর্থক্ষতি হতে পারে। সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদের একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় কারো না কারোর সাথে। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে হবে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু কারো, কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিছুটা বাধা পড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজের চাপটা বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও করে উঠতে পারেন। কারোর সাথে একটা মতবিরোধ তৈরি হতে পারে বা ঝামেলা বিবাদ হতে পারে। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে হবে। যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও বিশেষ খেয়াল রাখতে হবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কারো কারোর কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের যোগ কোনো প্রশস্ত হতে পারে। এছাড়াও বলব কারো ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে। শারীরিক কিছু সুস্থতা অনুভব হতে পারে। শত্রুতার কোনো অবসান ঘটতে পারে। প্রমোশনের কোনো বাধা কাটতে পারে এবং
বিভিন্ন ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা বৃষ রাশির লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফল যেটা বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে এই দিনটায়। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক না হওয়া বা কাজগুলো হতে দেরি হওয়া, এরকম কিছু সমস্যা ফেস করতে পারেন। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো সাথে একটু বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা অনুভব করা বা উৎসাহ বা এনার্জি, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা অর্থপ্রাপ্তির যোগ বলুন বা অর্থপ্রাপ্তি বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাটাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে পাশাপাশি। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে অথবা কাজের চাপ বেড়ে যেতে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বাড়তে পারে। কারোর সাথে হঠাৎ করে একটা মতবিরোধও তৈরি হতে পারে কর্মস্থলে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, প্রতারক থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্রে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে বিজনেসের জায়গাটা বলুন বা কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে কারো ক্ষেত্রে কিন্তু কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে যেটা বলব যে বিজনেসের জায়গাটা কিছু শুভ লক্ষ্য করা যায় এবং অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও বিজনেসের জায়গাটা মোটামুটি একটু শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির অবসান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এডুকেশনের জন্য জায়গাটা শুভ রয়েছে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কাজ বলুন, সেটাও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা বা লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতার জিনিস হোক বা কোনো প্রয়োজনীয় জিনিস হোক বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তাছাড়াও বলবো পুনর্বসু নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে।
আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, মানে সম্পদের বিষয়টা শুভ, অর্থাৎ বাড়ি, গাড়ি, জমি বা প্রপার্টি এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়। এবং বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। পারিবারিক কারো ক্ষেত্রে শান্তি বৃদ্ধি পেতে পারে, সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা দূর হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও পুনর্বসু নক্ষত্রের কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথও প্রশস্ত হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন, পুষ্যা নক্ষত্রের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো যে কর্মক্ষেত্রে কারোর উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ক্ষেত্র থেকে একটা সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলব কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে শত্রুতার কোনো অবসানও ঘটতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে বা সমস্যাও থাকবে প্রেমজ সম্পর্কের মধ্যে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, একটু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে। দাম্পত্য সুখও বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থলাভ বলুন বা কোনো উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু উপকৃত হতে পারেন, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং কারো ক্ষেত্রে কোনো যেটা বলবো যে কর্মের জায়গা বা ব্যবসার জায়গায় বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও বেশ কিছুটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়াও বলব যে কারো ক্ষেত্রে পজিটিভ এনার্জি বা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং সন্তানের কোনো বিষয়ে আনন্দ পেতে পারেন বা আনন্দ লাভ হতে পারে, এডুকেশনের জন্য শুভ। বা কারো ক্ষেত্রে সন্তানের সাথে একটা বেশ যদি মতবিরোধ থেকে থাকে, তো কারো কারো ক্ষেত্রে কিন্তু সেই মতবিরোধ আজকে দূর হয়ে যেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সিংহ রাশির। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি, তাদের জন্য বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিন্তু কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা থাকবে, কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী অর্থ আমাদের ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতা প্রয়োজন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা, অনেক সময় কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তবু কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ বলুন বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো শুভ কাজে কিছু ব্যয় হতে পারে বা কোনো ধর্মীয় কাজে কোনো ব্যয়যোগ লক্ষ্য করা যায় এবং অর্থপ্রাপ্তি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জন্য জায়গাটা বেশ শুভ এবং জমি বাড়ি বা সম্পদ এই সকল বিষয়গুলো মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখব নাক্ষত্রিক ফলটা। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা থাকবে। যে কাজটাই করতে যান না কেন কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতো না হওয়া বলুন, কাজের চাপ বেড়ে যাওয়া বলুন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, ফলে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে কারোর ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কোনো বিশেষ শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বা পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্ন আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই হাত না দেওয়াই ভালো সে সকল কাজে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কন্যা রাশির লক্ষ্য করা যায়, চিত্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে বস্ত্র প্রাপ্তি বা কোনো উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রানিং রোজগার কিছুটা বৃদ্ধি পেতে পারে, পজিটিভ এনার্জি কিছু আসতে পারে এই দিনটা, পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ এনার্জি এগুলো কিছুটা আসতে পারে এবং কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফল। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজের স্টেপ বা নতুন কোনো কর্মের স্টেপ না নেওয়াই ভালো বা কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো বা পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, সেটা এই দিনটা না করাই ভালো। সেটা করতে গিয়ে আপনি কোনো না কোনোভাবে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। এছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানও হতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় দ্রব্য বা বস্তু বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। উদ্বিগ্নতা বা একটা টেনশন, ভীতি ভাব এগুলো কিছুটা তৈরি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের জন্য খুব সাময়িক সময়ের জন্য তৈরি হয় মনের মধ্যে আমাদের। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা বিশাখা নক্ষত্র আছেন
তাদের বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কর্মে বা ব্যবসায় কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বিশাখা নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, একটা উদ্বিগ্নতা বা উদ্বেগ বা টেনশন ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো শুভ কাজে কিছু ব্যয় হতে পারে বা ধর্মীয় কোনো কাজে ব্যয় হতে পারে, কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা সম্মানিত হতে পারেন, বা কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, টেনশন, একটা ভীতি ভাব, উদ্বেগ উদ্বিগ্নতা এগুলো তৈরি হতে পারে। এগুলো আমি সবসময়ের জন্য বলি নাক্ষত্রিক ফলের কারণে এগুলো সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, তবে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বাধার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া এগুলো লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, এবং কর্মক্ষেত্রের জায়গা ওভারঅল শুভ, এবং দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে কিছু না কিছু সামান্য সমস্যাও বা বাধাবিঘ্নতাও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়, বড় দাদা বা বন্ধু বা বড় দিদি এমন কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং প্রেমজ সম্পর্কের জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে কারো কারো ক্ষেত্রে সেই জায়গাটা আজকে সেই সমস্যা মিটে যেতে পারে, রানিং রোজগারটা কিছুটা বৃদ্ধি পেতে পারে, একটা পজিটিভ ভাবনা বা পজিটিভ চিন্তা ভাবনা, এনার্জি, উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ নাশও হতে পারে, বা অর্থ হারিয়েও যেতে পারে। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে, এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে,
যে কাজটাই করতে চান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বা ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া, এই বিষয়গুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগও কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে এবং যারা প্রমোশনের চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করতে পারেন। এছাড়াও বলব কারো ক্ষেত্রে কোনো বিশেষ বাধা হয়তো দূর হয়ে যেতে পারে আজকের দিনটা। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, কোনো শুভ কাজে বা ধর্মীয় কোনো কাজে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। এটা হলো মোটামুটি একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কাজের চাপটা কিন্তু এই দিন বেড়ে যেতে পারে। ঠিকঠাক সময় মতন কাজগুলো না হওয়া বলুন বা মেজাজ হারিয়ে ফেলা বলুন, যেকোনো ক্ষেত্রে একটা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে বা কোনো ধার্মিক স্থানে বা কোনো তীর্থ ভ্রমণ হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য বিশেষ শুভ। এছাড়াও বলব বিজনেসের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটা ব্যালেন্স হওয়ার জায়গা রয়েছে এবং গুরুজন কোনো ব্যক্তিকে নিয়ে মানে গুরুজন কোনো ব্যক্তির সাথে যদি কোনো মনোমালিন্যতা থেকে থাকে সেটাও কিন্তু আজকে অনেকটা অবসান হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে যদি কিছু বাধাবিঘ্নতা থাকে সেটাও কিন্তু অনেকটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং রানিং রোজগারটা বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক বা নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়া বলুন, এগুলো না করাটাই ভালো। এগুলো করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। সুতরাং না করাই ভালো এবং যেকোনো বিপদ আপদ ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা,
উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে। তবে যতটুকু শ্রম বা কর্ম বা এফোর্ট দেওয়া হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছু না কিছু থাকবেই। এই সময়টা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভ্রমণে সাবধানতার প্রয়োজন, চলাফেরায় সাবধানতার প্রয়োজন, পথঘাটে সাবধানে চলা উচিত। তবে কারোর ক্ষেত্রে যেটা বলব যে প্রমোশনের ক্ষেত্রে যদি কোনো বাধাবিঘ্নতা থেকে থাকে সেই জায়গাটা অনেকটা দূর হয়ে যেতে পারে আজকের দিনটায় এবং কারোর সাথে কোনো যদি শত্রুতা থাকে কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হতে পারে। কোনো বাধাবিঘ্নতা থাকলে কারো ক্ষেত্রে সেই বাধাবিঘ্নতা কিছুটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনাও পাশাপাশি লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা সম্মানিত হওয়া বলুন, প্রশংসা প্রাপ্তি বলুন কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্র থেকে কিছু উপহার প্রাপ্তি বলুন, এগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মে বা ব্যবসায় কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ রয়েছে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে বাধাবিঘ্নতা কিছু থাকবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া এটা লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময় কখন আছে, প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 9টা 4 থেকে সকাল 10টা 27 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা বিশেষ শুভ সময়। অনেকে এই সময় শুভ কাজকর্ম করেন। তো সেই শুভ সময়টা হলো 11টা 28 থেকে মানে বেলা 11টা 28 থেকে দুপুর 12টা 12 পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সকাল 9টা 56 থেকে 12টা 58 পর্যন্ত। এটাও একটা বিশেষ শুভ সময়। আর সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলি যে সময় পুজো অর্চনা করা, মেডিটেশন, জপ, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, তারপরে সন্ধ্যা আরতি করা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা বাদ্য করা একটা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো করতে পারলে নেগেটিভ এনার্জি বাড়ির অনেক দূর হয়ে যায়। সেই সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 13 থেকে সন্ধে 5টা 36 পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলবো। শুভ সময় রয়েছে সকাল 7টা 40 থেকে সকাল 9টা 3 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1টা 12 থেকে দুপুর 3টে 58 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল 5টা 20 থেকে সন্ধে 6টা 58 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 8টা 35 থেকে রাত্রির 11টা 49 পর্যন্ত। এরপরে বলবো অশুভ সময়। অশুভ সময় রয়েছে সকাল 6টা 18 থেকে সকাল 7টা 40 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 9টা 3 থেকে 11টা 49 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে
দুপুর ৩:৫৮ থেকে বিকেল বা সন্ধ্যে ৫:২০ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সন্ধ্যে ৬:৫৮ থেকে রাত্রির ৮:১৩ পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তাদের জন্য বিশেষ করে বলছি, যখন কোনো শুভ কাজকর্ম আপনারা করবেন দেখবেন শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে, এবং পঞ্জিকা থেকে দেখে নেবেন একটু বারবেলা, কালবেলা বা কাল রাত্রিটা কখন আছে, সেই অশুভ সময়টুকু বাদ দিয়ে শুভ কাজকর্মগুলো করার চেষ্টা করবেন। এরপরে বলবো প্রতিকারটা কী হবে। দিনের শুরুতেই যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, গুরুদেব আছেন, তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে আপনারা দিনটা শুরু করুন শ্রী শ্রী গ্রহরাজের চরণে বা শনি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন যে তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। যদি সম্ভব হয় নীল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা নীল রঙের রুমাল হতে পারে, পোশাক আশাকেও পরতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে বা বস্ত্রেও ব্যবহার করতে পারেন। এই দিনটা যদি একটু নিরামিষ খেতে পারেন তো খুব ভালো হয়। সংযম অবলম্বন করতে পারলে ভালো হয়। নেশাদ্রব্য যতটা সম্ভব পরিহার করতে পারলে ভালো হয়। এই দিনটা কোনো তৈল জাতীয় কিছু জিনিস না কেনাই ভালো, তেল না কেনাই ভালো। যদি একান্ত অসুবিধা না হয়, এবং লোহার জিনিস না কেনাই ভালো, কাউকে না দেওয়াও ভালো, এবং কোনো অসহায় বা প্রতিবন্ধী ব্যক্তিকে যথাসাধ্য নিজের যতটুকু সাধ্য ক্ষমতা আছে সেই হিসাবে একটু যদি সহযোগিতা করা যায় বা একটু দান ধ্যান করা যায়, এটা বিশেষ শুভ। আর যাদের সম্ভব হবে, যদি গৃহের আশেপাশে কোনো বড় ঠাকুরের বা শনি ঠাকুরের বা শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থেকে থাকে, সেখানে আপনারা একটু কালো তিল অথবা তিলের তেল অথবা একটু সর্ষের তেল আপনারা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। আর যদি মনে হয় আপনারা একটু ধূপ, মোমবাতি, বাতাসা, মিষ্টি এগুলো কিছু দক্ষিণা সহ শ্রী শ্রী গ্রহরাজের মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। আশা করি এগুলো করতে পারলে সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।